আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমুল হক, সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 15 থেকে 19 পর্যন্ত সমস্যাগুলোর সমাধান করব। এই চ্যাপ্টারে আমরা সরল সহজ সমীকরণ পদ্ধতিতে সমস্যাগুলোর সমাধান করব। তো এখানে সরল সহজ সমীকরণ আমরা গঠন করার পরে এলিমিনেশন মেথড বা সাবস্টিটিউশন মেথডে সমস্যাগুলোর সমাধান করব। প্রথমে 15 নম্বর যে সমস্যাটি এখানে আছে, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা জানি একটা ভগ্নাংশের লব থাকে এবং হর থাকে, এই জন্য আমরা মনে করি ভগ্নাংশটির লব x এবং হর y। তাহলে ভগ্নাংশটি দাঁড়াবে x by y। ফার্স্ট কন্ডিশন হচ্ছে x plus y equal to 14, কারণ এখানে আমাদের কোশ্চেনে আছে কোন প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের যোগফল লব x এবং হর y এর যোগফল হচ্ছে 14। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে লব এবং হরের বিয়োগফল হবে 8। তাহলে আমরা জানি যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তার মানে হর বড় এবং লব ছোট, এজন্যই আমরা হর থেকে লব বিয়োগ করলাম এবং সমান 8 লিখলাম। y minus x equal to 8, এটাকে আমরা x কে যদি প্রথমে লিখি তাহলে minus x plus y equal to 8 এভাবে লিখতে পারি। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। আমরা সমীকরণ 1 ও 2 হতে পাই। আমরা দেখছি এখানে x এর সহগ সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই জন্য আমরা যোগ করলাম। যোগ করলে প্লাস x এবং মাইনাস x এলিমিনেট হয়ে যায়, তাহলে y এবং y যোগ করলে হবে 2y। 14 এবং 8 প্লাস করলে আমরা পাই 22। y এর সাথে 2 গুণ আছে, পাশে এসে ভাগ হয়ে গেল। 22 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে পাই 11। এই y এর ভ্যালু 11 আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হচ্ছে x plus y equal to 14, তাহলে x plus y এর ভ্যালু আমরা 11 বসালাম, equal to 14 লিখলাম। এখন এই প্লাস 11 রাইট সাইডে এসে হলো মাইনাস 11। 14 থেকে 11 মাইনাস করলে আমরা পাই 3। তাহলে x এর ভ্যালু পেলাম আমরা 3 এবং y এর ভ্যালু আমরা আগেই পেয়েছি 11। তাহলে নির্ণেয় ভগ্নাংশটি হচ্ছে x by y means 3 by 11। এবারে 16 নাম্বার যে সমস্যাটি আছে, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা জানি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক থাকে, এজন্য আমরা লিখলাম, মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। তাহলে সংখ্যাটি দাঁড়াবে 10y plus x, কারণ আমরা জানি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ এবং একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি আমরা পাই। এজন্য সংখ্যাটি হচ্ছে 10y plus x। ফার্স্ট কন্ডিশন হচ্ছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 10। তাহলে আমরা লিখি অঙ্ক দুটি x এবং y। তাহলে প্রথম শর্তানুসারে x plus y equal to 10, এটা 1 নম্বর ইকুয়েশন। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে বিয়োগফল 4, তার মানে সংখ্যাটির অঙ্কদ্বয়ের বিয়োগফল x এবং y এর ডিফারেন্স x minus y equal to 4, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 হতে পাই। আমরা যদি যোগ করি তাহলে y কে এলিমিনেট করতে পারি, প্লাস y এবং মাইনাস y ডিলিট হলো, তাহলে x এবং x যোগ করলে 2x, 10 এবং 4 প্লাস করলে আমরা পাই 14। x এর সাথে 2 গুণ, রাইট সাইডে এসে ভাগ হয়ে গেল 2, তাহলে 14 by 2 means 7। এখন x এর এই ভ্যালু 7 কে আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণ হচ্ছে x plus y equal to 10, তাহলে x এর ভ্যালু আমরা বসালাম 7। এই 7 রাইট সাইডে এসে হলো -7 এবং 10 minus 7 equal to 3, তাহলে y এর ভ্যালু আমরা পেলাম 3। সুতরাং নির্ণয় সংখ্যাটি পেয়েছিলাম 10y plus x, তাহলে 10 into y এর ভ্যালু আমরা বসালাম 3 plus x এর ভ্যালু হচ্ছে 7। তাহলে 10 into 3, 3 10 30 and plus 7 37, তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 37।
এবারে আমরা 17 নাম্বার যে প্রবলেমটি লক্ষ্য করি। 17 নাম্বার সমস্যায় আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ধরলাম x এবং প্রস্থ মনে করি y। তাহলে প্রথম শর্ত হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তার মানে দৈর্ঘ্য থেকে যদি আমরা প্রস্থ বিয়োগ করি তাহলে পাবো 25। দৈর্ঘ্য এবং প্রস্থ ডিফারেন্স হচ্ছে 25, এজন্য আমরা লিখলাম x - y = 25। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 150। আমরা জানি পরিসীমা সূত্র 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, এজন্য আমরা লিখলাম 2 * দৈর্ঘ্য x প্লাস প্রস্থ হচ্ছে y। তাহলে 2 * x + y = 150। এখন এই 2 যদি রাইট সাইডে আসে তাহলে ডিভিশন হবে, তাহলে 150 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাই 75। তাহলে x + y = 75, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন হতে পায় x - y = 25 এবং x + y = 75। যদি আমরা যোগ করি দুইটা সমীকরণকে তাহলে y এবং y ডিলিট হয়ে যাবে, x + x 2x এবং এখানে 25 + 75 = 100। x এর সাথে 2 গুণ আছে, রাইট সাইডে এসে যদি ভাগ হয়ে যায় 100 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাই 50। এখন x এর এই ভ্যালু 50 আমরা যদি 2 নাম্বার সমীকরণে বসাই তাহলে পাই x + y = 75। x এর ভ্যালু আমরা 50 বসালাম প্লাস y = 75। এখন এই প্লাস 50 রাইট সাইডে এসে হচ্ছে -50। 75 থেকে 50 যদি আমরা মাইনাস করি তাহলে পাই 25। তাহলে আমরা y এর ভ্যালু পেলাম 25 এবং x এর ভ্যালু আমরা আগে পেয়েছি 50। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x = 50 মিটার এবং প্রস্থ y means 25 মিটার। এবারে আমরা 18 নাম্বার যে প্রবলেমটি লক্ষ্য করি। এখানে একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একটি বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা এবং 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা মনে করি প্রতিটি খাতার মূল্য x টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য y টাকা। ফার্স্ট যে কন্ডিশন এখানে বলা হয়েছে 15টি খাতা এবং 10টি পেন্সিলের মূল্য হচ্ছে 300 টাকা। এজন্য আমরা লিখলাম যেহেতু একটি খাতার মূল্য আমরা মনে করি x, তাহলে 15টি খাতার মূল্য হবে 15x। একটি পেন্সিলের মূল্য y, তাহলে 10টি পেন্সিলের মূল্য হবে 10y। যোগ করলে আমরা পাই 300। এজন্য আমরা লিখলাম 15x + 10y = 300। এখন এই সমীকরণটিকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে 5 দিয়ে ডিভাইড করে আমরা পাই 3x + 2y = 10। 5 দিয়ে সমীকরণকে ডিভিশন মানে এখানকার প্রত্যেকটি পদকে 5 দিয়ে ভাগ করা। 15 কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 3 আর x তো আছে 3x। 10y কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাই 2y এবং 300 কে 5 দিয়ে ভাগ করে পাই 60। তাহলে 3x + 2y = 60, এটা হবে 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে 10টি খাতা এবং 15টি পেন্সিলের মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে একটি খাতার মূল্য যেহেতু x, 10টি খাতার মূল্য হবে 10x। একটি পেন্সিলের মূল্য যেহেতু y এবং তাহলে 15টি পেন্সিলের মূল্য হবে 15y। টোটাল 10x + 15y = 250। এটাকেও যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে পাই 2x + 3y = 50। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা y কে এলিমিনেট করতে চাই তাহলে 1 নম্বর সমীকরণকে 3 এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাই 1 নম্বর সমীকরণটি দাঁড়াবে 9x + 6y = 180 এবং 2 নম্বর সমীকরণটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে 4x + 6y = 100। এবারে আমরা যদি বিয়োগ করি তাহলে 6y এবং এই 6y কেটে যাচ্ছে। 9x থেকে 4x মাইনাস করলে হবে 5x।
180 থেকে যদি আমরা 100 মাইনাস করি তাহলে পাই 80। এখন x এর সাথে 5 গুণ আছে, রাইট সাইডে এসে ভাগ হয়ে যাচ্ছে, 80 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 16। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম 16। এই x এর ভ্যালু 16 যদি আমরা এক নাম্বার সমীকরণে বসাই, এক নাম্বার সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 60। তাহলে 3x প্লাস 3 into x এর ভ্যালু 16 প্লাস 2y ইকুয়াল টু 60। 3 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই 48। এই 48 রাইট সাইডে এসে হচ্ছে -48। এখন 60 থেকে 48 মাইনাস করলে পাই 12। এবারে y এর সাথে 2 গুণ, এই পাশে এসে রাইট সাইডে এসে ভাগ হয়ে যাচ্ছে, 12/2 ইকুয়াল টু 6। তাহলে y এর ভ্যালু পেলাম আমরা 6 এবং x এর ভ্যালু আমরা পেয়েছি 16। আমরা মনে করেছি একটি খাতার মূল্য হচ্ছে x টাকা, তার মানে প্রতিটি খাতার মূল্য 16 টাকা, এবং প্রতিটি পেন্সিলের মূল্য মনে করেছিলাম y টাকা, তার মানে হচ্ছে y এর ভ্যালু আমরা পেয়েছি 6, তার মানে 6 টাকা। তাহলে এটি উত্তর, প্রতিটি খাতার মূল্য 16 টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য হচ্ছে 6 টাকা। লাস্ট 119 নাম্বার যে প্রবলেমটি, এখানে আছে একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম জনের টাকা মনে করি x টাকা এবং দ্বিতীয় জনের আছে y টাকা। প্রথম যে শর্ত সেটি হচ্ছে টোটাল টাকা হচ্ছে 5000, তার মানে x plus y equal to 5000, এটা এক নাম্বার ইকুয়েশন। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে একজনের টাকা প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ। তাহলে প্রথম জনের টাকা x, দ্বিতীয় জনের হচ্ছে y, এই y এর 4 গুণ হচ্ছে 4y। এখন তাহলে আমরা লিখবো x equal to 4y। এই 4y কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে -4y হচ্ছে, x - 4y equal to, রাইট সাইডে কিছু নেই মানে 0। এজন্য এবারে আমরা সমীকরণ 1 ও 2 হতে পাই, এটাকে আমরা এলিমিনেশন মেথডে সমাধান করব। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে x এবং x কেটে যাবে, y এবং 4y প্লাস করলে হবে 5y, এবং এই 5000 রাইট সাইডে y এর সাথে 5 গুণ আছে, রাইট সাইডে এসে ভাগ হয়ে গেল। 5000 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে পাই 1000 টাকা। তাহলে y এর ভ্যালু পেলাম 1000। এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই, এক নম্বর সমীকরণ x plus y equal to 5000, তাহলে x plus y এর ভ্যালু আমরা 5000 বসালাম, এই y এর ভ্যালু 1000 বসালাম। এই 1000 যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি তাহলে হয় -1000। এখন 5000 থেকে 1000 মাইনাস করলে আমরা পাই 4000। তাহলে x এর ভ্যালু 4000 এবং y এর ভ্যালু আমরা পেয়েছি 1000। তাহলে প্রথম জনের টাকা আমরা ধরেছিলাম x মানে 4000 টাকা, এবং দ্বিতীয় জনের টাকা যেহেতু আমরা মনে করেছি y means 1000 টাকা। তাহলে এটি উত্তর, প্রথম জনের আছে 4000 টাকা এবং দ্বিতীয় জনের আছে 1000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই পাঠটি তোমরা সহজেই উপলব্ধি করতে পেরেছো। এগুলো বারবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে। আগামীতে আমরা নতুন ম্যাথ সলভ করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।